আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গেদুকে একটু ভর্তি করার জন্য আনছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমাদের মাদ্রাসা আনছেন আপনি? যাও ওদিক যাও। চলি আসো। তা হুজুর, এই আপনাদের এই ইকরা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার প্রশংসা সব জায়গায় শুনি। জি অবশ্যই, সুবর্ণচরের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের মাদ্রাসার ভালো সুনাম আছে। আচ্ছা, তো এখন এই যে আমার এই গেদুটাকে একটু হাফেজ বানাই দিতে হইবে, খরচ কেমন কি লাগবে একটু? আমি কিন্তু খরচ গরিব তো- মানুষ, একটু সময় ধরে। খরচ তো বেশি না আসলে, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু না হুজুর, বলি আমি। জি। মনে করেন যে ভর্তিটা অন্যান্য প্রতিষ্ঠান থেকে এত তো বেশি না, 3,000 টাকা ভর্তি আর 4,500 টাকা আমরা মাসিক যে খরচটা সেটা আমরা নিয়ে থাকি আর কি। 3,000 টাকা ভর্তি আর 4,000 টাকা মাসে। 4,500 টাকা। 4,500। একে তো স্যার আমরা যাই না বসেন আপনি। এই জায়গায় আমি পড়ানো হইবে না। কেন? আপনারা ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছেন, হ্যাঁ? একটুকে একটা গেট ধরে আপনার 4,500 টাকা কোন হিসেবে দেবেন? 4,400 টাকার খাবার খায় সারা মাসে, হ্যাঁ? খাবার কত টাকা খায় সেটা প্রশ্ন না, আপনি এই ছেলেকে কি বানাতে আসছেন? ওরে হাফেজ বানাইতে আছে, হাফেজ বানাই এত খরচ? তা আপনার ছেলে সন্তান আর আছে, ছেলে মেয়ে আর আছে না নাই? আছে, আল্লাহ মাল দিলে 3টে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওরা কি পড়াশোনা করে নাই, হান্ডু হান্ডু ঘুরে? না, ওরা ধান্ডন করবে কেন? ওরে মাদ্রাসায় দেবো, আর ওরা জেনারেল লাইনে পড়তে আছে। বড় ছেলে ভার্সিটিতে পড়ে। আচ্ছা, ভার্সিটিতে পড়ে, তাহলে ওরা কি ফ্রি পড়ায় ভার্সিটিতে? আরে না, ভার্সিটি ওকে আপনাকে মতো লিল্লা বোর্ডিং নাকি? ভার্সিটিতে খরচ আছে 10,000-এর মতো লাগে হাত খরচই। আচ্ছা আবার ওই যে মাঝে মধ্যে ট্যুরে যায়, তা কি ওই কি কয় ওই যে হুজুর শুনলেন, কি কি খরচ আছে জানি দেয়া লাগে, মাসে আচ্ছা, আচ্ছা। 15-20 হাজার চলে যায়। ওটা ছেলের প্রতি গেছে, আর যে মেয়েটা ওটা পড়াশোনা করে না, বিয়ে দিয়ে দিয়েছেন? না, মেয়েও তো ভার্সিটি পড়ে। আচ্ছা অবশ্য মেয়ের আবার কোন দিক দিয়ে জানি বরকত হয়, ওরে দেখি খরচ পাঠান লাগে না, ও আর উল্টে বাড়ি খরচ পাঠায়। ও আচ্ছা আচ্ছা, বুঝলেন হুজুর। ওই মাইয়ের খরচ দিই, সাওয়ালের খরচটা চালাই দিই আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এই এই ছেলের জন্য আমরা 10-15-20 হাজার টাকা খরচ করতে পারি, ভার্সিটিতে পড়াইতে পারবেন। আর এই ছোট্ট ছেলেরা কোরআনে হাফেজ করবেন, আপনি এখানে 4,500-এর কথা শুনে সেট করে উঠলেন, ঘটনা কি? হাফেজ বানাতে হলে অন্তর বড় রাখতে হবে। আপনার ছেলেকে হাফেজ বানানোর দায়িত্ব ইনশাল্লাহ আমাদের, আপনি দিয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন যদি হেফাজত করে আপনার ছেলেকে পরিপূর্ণভাবে আমরা এই ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে সুবর্ণচরের প্রতিষ্ঠান থেকে তাকে আমরা হাফেজ বানিয়ে দেবো ও তো ইনশাল্লাহ। খায় না ঠিক মতো, অতটাই দেহর মুটা কি ও দিয়ে গোয়ালা ভাত খায়। আপনি তাকে হাফেজ বানাবেন কি টাকা বানানোর জন্য, না টাকা ব্যয় করার জন্য, না আখেরাত পাওয়ার জন্য? আখেরাত পাইতে 4,500 টাকা মাসে দিতে হইবে। দুনিয়ার জন্য যদি 20,000 টাকা দিতে পারেন আর আখেরাতের জন্য 4,500 টাকা দিতে পারবেন না, তাহলে তো আপনার ছেলেকে হাফেজ বানানোর কি দরকার? আপনি নিয়ে অন্য কাজে লাগাই দেন। বুঝেন না কেন সোজা হিসাব সুন্দরটা? এ বুঝছে, এগুলোর সাথে তো আর কে পারা যাবে না। একটু কমাই রাখেন, 3,000 টাকা দিই। হুজুর কি করা যায়? আপনার মানে পরবর্তীতে ইনশাল্লাহ আমাদেরকে আবার দিতে হবে। 3,000 টাকা কিন্তু আমাদের হয় না। আচ্ছা দেখি ওই মাইয়ের যে হাত খরচ বাড়াইয়ে পাঠাই ওই দেওয়ান। হুজুর উনি আসছে, নতুন মানুষ, ওনার জন্য 500 টাকা কমাই দেন। কমায় দেওয়া যায় নাকি? 500 টাকা কম দেন, আপনি 3,500 টাকা দেন। আমরা ইনশাল্লাহ আপনার ছেলের দায়িত্ব নিচ্ছি, আপনি দোয়া করবেন আপনার ছেলেকে হাফেজ বানানোর। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের এই মাদ্রাসা থেকে তাকে হেফজ শেষ করে আমরা পাঠাবো ইনশাল্লাহ। আপনি শুধু সময় মতো খোঁজ খবর নেবেন, ইনশাল্লাহ আমরা এই দায়িত্ব নিলাম। ঠিক আছে আচ্ছা, এই ফরম পূরণ করুন। হুজুর, ফর্ম পূরণ করি। বাবা তোমার নাম কি? আরিয়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরিয়ান আহমেদ। পিতার নাম কি? আপনার নাম কি ভাই? আমার নাম মহিউদ্দিন। মহিউদ্দিন। চিন্তা করেন নাকি যে মাসে 3,500 টাকা দিবেন, এজন্য আপনার মন খারাপ, এরকম কিছু নাকি? চিন্তা করতে আসি কোন জায়গায় দেবো এটা। আর কোন জায়গা? এটা হাত দিতেই শেষ হয়ে যায়। আপনি এই যে পোলারে হাফেজ বানাইবেন, এটা আপনার মনটা কি কি বলতেছে? আপনি যে ছেলেকে হাফেজ বানাইবেন, আপনি একটু মন বড় করতে হবে না, সাহস রাখতে হবে না? ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ, সাহস রাখছি, লেখেন। যান ইনশাল্লাহ। যাক বাবা, তুমি এখানে একটা সিগনেচার দিয়ে দিও, আল্লাহ তাআলা যেন তোমাকে বড় একজন হাফেজ বানায়। হ্যাঁ, নাম লিখতে পারো নি? হ্যাঁ দেখো। আচ্ছা।